আজকে যে শব্দটা আমার ডাইনিয়াম বা আমি দুজনই আমাদের অধ্যাপক সাহেব এবং মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর ওর আগে আমার গানটা দেবো, কারণ ইতিমধ্যেই আমাদের ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি, কারণ হিন্দুদের নিয়োগ করে লাভ হয় না। যেহেতু হিন্দুর ঘরে জন্ম নিলে নেই দালাল, এটা তার নতুন করে দালাল বানানোর দরকার পড়ে না। এই অপবাদগুলো এখন শুনতে হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছে। তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে ঘুরছি? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো পাশ আছে নাকি ভুল বলতেছি? কিন্তু এই যে অনন্তকাল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বুঝতো। যদি তাই না হয় তাহলে যেটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার, সরকার পরিবর্তন বা একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের দীর্ঘ লাগে কেন? আর হাসিনা সরকার গেছিল ফেসিবাদ, বোঝা গেছিল ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয় থাকে, তা হাসিনার সঙ্গে এরা থাকলো ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগের দক্ষিণ ছিল কোথায়? এমন কতগুলো দেখবেন টিকটক আবিজের মধ্যে দেয়। আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখা।